কি বলবা বলো বলো। মাসিয়াত, আজকের দিনটা একটু কঠিন, বুঝছো? হুম অনেকদিন ধরে একটা প্রবলেমের ভিতরে আছি। হুম প্রবলেম না, হ্যাঁ, আমার জীবনের একটা ঘটনা, হুম যেটা নিয়ে আমি তো সুখে থাকি। একা একা নিজের মতো একটু একটু কষ্ট হয়, কিন্তু এটা কারো দোষে হয় না, আমার দোষেই হয়। আজকের দিনটা সব থেকে কঠিন দিন। হুম মানে ওই একটা ব্যাপার যদি আজকে না হয় তাহলে হেরে যাবো মনে হচ্ছে, আর কখনো হবে না। তাহলে আজকে ঘটাও, বলো তোমার প্রবলেম সলভ করো। তুমি কখনো তোমার কথা না বলে তোমার প্রবলেম তো সলভ হবে না মাসরি। সমস্যাটাই এটা যে আমার সবচেয়ে বড় প্রবলেম আমি আমাকে আটকে রাখি। আজকেও না নিজেকে নিজে আটকে রাখতেছি, কেন যেন বলবো আমি অনেক সাফার করতেছি, বুঝছো? ধরো চাইতেছি একটা হোক, হইতেছে না। এটা কি, মানে কিভাবে কি করবো কিছু বুঝতেছি না আমি। আর তুমি তুমি কি বুঝতেছো? না, আমি বুঝতেছি না। তুমি না বলার আগ পর্যন্ত আমাকে আমার বোঝা সম্ভব না। প্রবলেমটা হচ্ছে আমার জীবনে এই মুহূর্তে যেটা দরকার সেটা আমার জীবনে না থাকার কারণে পুরো পৃথিবী কি, আমি আমার নিজের ঘর সব থেকে আপন জায়গায় অশান্তি পাচ্ছি। বাসায় কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। সবার বাসায় কোনো না কোনো সমস্যা আছে, আমারও আছে, সবার আছে। কিন্তু তুমি যখন তোমার প্রবলেমটাই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে না, তখন তোমার ফ্রেন্ড সলিউশন কিভাবে দিবে বলো? তোমার হাতে কি? ফুল। ফুল তোমাকে কেউ দিয়েছে? তুমি কিনছো? কার জন্য? আমার জন্য? দাও। হ্যালো, আচ্ছা একটু ক্যাম্পাসের পিছনে গেটে আসো তো, একটু জলদি এসো। ওকে, আসো। বলবা? আমি তোমাকে অনেক লাইক করি, কিন্তু আমার মনে হয় আমার এই লাইকটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হবে। কিন্তু ভালোবেসে ফেলার আগে আমি তোমাকে প্রপোজ করতে চাই। আমি সবসময় ভাবতাম কি তুমি দেখতে আমার এক্স এর মতো, সেটা সত্যি, কিন্তু তারপরে তোমার আরো অনেক কোয়ালিটি আছে, সেটা তুমি আমাকে একসেপ্ট করলে আমি আস্তে আস্তে বলবো। কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। ওইদিকে কি দেখো বারবার? আমার দিকে দেখো। ওই জন্য হ্যাঁ বলতেছিস না? হ্যাঁ বল। ওমর, এই সুযোগ লাইফে একবার আসে। কিছু মানুষ সারা জীবনে একটা মানুষকে ভালোবেসে যায় কিন্তু পায় না। আর কিছু কিছু মানুষ তো বড় ভাগ্য নিয়ে জন্মায়, তাদের কিছুই করতে হবে না। ভালোবাসা রেডিমেড পেয়ে যায়। জানো, ও তোমাকে আসলেই পছন্দ করে। আমাকে বলছে, তোমাকে বলে। বিউটিফুল কাপল। মাসি, আমি আমার জীবনে তোমার মতো একটা ব্যাকবোনলেস ছেলে দেখি নাই। কলেজ থেকে আমি জানি তুমি আমাকে পছন্দ করো। আমি তো কি তোমার সাথে আমার ফ্রেন্ডশিপটা রাখছিলাম নাকি? আমার যখন ব্রেকআপ হয় সবার আগে আমি কাকে ফোন দিছিলাম? হ্যাঁ, তোমাকে দিছি। তুমি কি করছো বলতে পারছো? কিচ্ছু বলতে পারো নাই। তোমার সাথে আমি ঘুরছি ফিরছি, টাইম স্পেন্ড করছি, যাতে অ্যাটলিস্ট তুমি সুযোগ পাও, তুমি বলার মতো সাহস পাও যে তুমি আমাকে ভালোবাসো। বলতে পারো নাই কেন কখনো? কি চাও আমার থেকে তুমি? প্রতিদিন বলতেছি বলো বলো বলো, তুমি বলতেই পারো না। আরে কি আশ্চর্য! বলতে কবে তুমি? আমার বিয়ে হয়ে গেলে, আমার বাচ্চা হয়ে গেলে কবে বলতা? হ্যাঁ, শুনলাম তুমি আমার নামে বাজি ধরছো।
3 দিনের বাজি, যে 3 দিনে তুমি আমাকে প্রপোজ করবা। যদি করতে না পারো তাহলে আমি অন্য কারো। তো আজকে তো তোমার 3 নাম্বার দিন, কি হইলো? করতে পারছো প্রপোজ? তাহলে আমার কি করা উচিত? তোমার বন্ধু হয়ে যাওয়া উচিত। ফুল নিয়ে আসছো, যে ফুলটা দিয়ে আমি তোমার সামনে তোমার বন্ধুকে প্রপোজ করতেছি, স্টিল তুমি তাকায় আছো, বলতেছো গুড কাপল, বিউটিফুল কাপল। লজ্জা নেই তোমার? এখন আমার কি করা উচিত? কি করা উচিত? বেশি জোরে ব্যথা পাইছো? আমি কি করতাম বলো? তোমার সামনে তোমার ফ্রেন্ডকে আমি প্রপোজ করতেছি আর তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো। আমার এত মেজাজ খারাপ হয়েছে। ফ্রেন্ডের সাথে তো এরকম করো না, আমার সামনে এরকম গান্ডু হয়ে যাও কেন? আজকের পর থেকে হবো না। কি হবে না? ওইটা প্রপোজ করছো কেন? মামা একটু এভাবে প্রপোজ করবা কেন? তাহলে এভাবে প্রপোজ করলে ল্যাং মেরে ফেলতে পারতো। কিভাবে করলে ল্যাং দিব না? সুন্দর একটা জায়গায় তুমি নীল পাঞ্জাবি পরবা, আমি সাদা শাড়ি পরবো, তারপর একটা গোলাপ ফুল নিয়ে সুন্দর করে প্রপোজ করবা। পারবা না? মামা ডানে না, ডানে না। কিছু হিসেব ছিল, কখনো মেলানো হয়নি। কিছু ক্ষত কলি যায় যা সেলানো যায়নি। ভাবছি নিজেকে ডাকবো কি নামে? আমি খুনি নাকি আমি অজ্ঞ? নাকি প্রেমিক নামে নিজ প্রেমেরই মুখ? ভাবছি কখনো অনেক, ভাবছি কখনো অল্প। নিজ মুখে বলবো কি করে হেরে যাবো মানুষের মন। কিছু চাহনি গল্প, কিছু গল্প প্রেম, কিছু প্রেম সত্য, কিছু সত্য।